পরাশক্তির কেউ কেউ নির্বাচন ব্যাহত করছে, তথ্য আছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন অভিযোগ করেছেন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করে মোকাবেলার পরামর্শ তাদের। বলেছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই হতে হবে। রিপোর্ট ইমরুল কায়েসের। আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মহলের কেউ কেউ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সংশয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বহিঃশক্তির এমন চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সরকারকে একসাথে কাজ করার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি নিশ্চিত যে ওনার কাছে স্ট্রং ইনফরমেশন না থাকলে উনি এটা বলেননি। অর্থাৎ আমরা ধরে নেব যে কোনো পরাশক্তি বা বড় শক্তি নির্বাচন বানচাল করতে অথবা নির্বাচন না হোক এটা চাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, দায়িত্ব হচ্ছে ওনার সরকারের, এবং ওনার সঙ্গে চিফ অফ আর্মিও আছে, সমস্ত NSI DGFI সবই তো ওনার কাছে। হ্যাঁ, তো এটার প্রথম হচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারপরে জনগণ তো আছে, আপনি জনগণকে সামনে বলেন, ঢাকাতে বলেন, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, রাজনৈতিক দল ওদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। সংস্কারকে টেকসই এবং স্থায়ী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, নির্বাচন সহ সবকিছু ঠিকঠাক মতো করতে জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দাবিগুলো আমাদের জেনজিরা, আমাদের তরুণ ছাত্ররা জুলাই স্বাধীনতার পরপরে ঘোষণা করেছিল, তাদের যে বটম লাইন ছিল, তারা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে চাচ্ছে, এটা তারা ঠিক রাখবে। তারা বিচার চাইছে, এটা তারা চাইবেই। তারা প্রতীক চাইছে, এটা তারা নেবেই। এইগুলো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ইলেকশনের দিকে আমরা যেতে পারবো, কিন্তু এগুলো তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। বড় বড় দলগুলোর অবস্থার ভূমিকা, তাদের রোল, তাদের কার্যকারণ থেকে এটা মনে হয় না। সরকারও মনে হচ্ছে তেমন কিছু ভাবছে। তো সব জায়গায় একটা অনিশ্চয়তা। এত বড় চ্যালেঞ্জ যেটা আসছে সামনে, এই চ্যালেঞ্জের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক পার্লামেন্ট দরকার। এই যে যতগুলো রিফর্ম উনি করেছেন, এগুলো তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তো গণতান্ত্রিক ইলেকশনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। দেশের জনগণ একতাবদ্ধ থাকলে বহিঃশক্তি কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।